ভাই look at this ভাই রে ভাই কি বুবু পারবি না শেষ করতে হ্যাঁ ইনভাইটেশনে আসছো ইনভাইটেশন আসলে খাওয়া যাবে না এমন কোনো কথা আছে আজকে তো মানুষ তো মজা পাবে না কারণ আজকে তো আমার কাছে সবই ভাই ঘ্রাণ ভালো আসতেছে অলরেডি আমার ঠিক আছে পেট চলচা করতেছে কারণ সকাল থেকে এখন লিটারালি না খাওয়া বুবু আমিও কারণ এখানে আসবো দেখে তো এখন ট্রাই করি এখানে আমাদের সব খাবারগুলো আছে প্রথমে আমি আপনাদেরকে খাবারগুলোর দাম এবং নামটা বলে দিচ্ছি ডেফিনেটলি ওনাদের হেল্প নিয়ে কারণ আমার এতগুলো খাবারের নাম এবং দাম মনে থাকবে না ভাইয়া একটু হেল্প লাগবে আপনার নাম কি দাম চিকেন চাপ দামটা বলেন 130 এটা হচ্ছে বিফ বটি কত দাম 150 এটা হচ্ছে শিক কাবাব দাম 140 এটা চিকেন টিক্কা দাম 130 আচ্ছা এটা চিকেন বটি দাম 130 এটা বিফ চাপটা সুন্দর হয়েছে কত দাম এটা 140 আচ্ছা এটা একটা কি বিফ বটি ঝাল ফ্রাই বিফ ঝাল ফ্রাই 140 টাকা আচ্ছা এটা চিকেন ঝাল ফ্রাই এটার দাম 150 আচ্ছা এটা হচ্ছে নানটা কি নাম কাশ্মীরি নান দামটা বলেন 80 টাকা এটা গার্লিক আচ্ছা গার্লিক নানের দামটা আর এটা হচ্ছে দেখেন পুরো একেবারে আমার মুখের সাইজের একটা করে লুচি কিন্তু মাত্র 10 টাকা করে দাম এটার দাম মনে ছিল কারণ এটা দেখে আমার কাছে দাম অনেক রিজনেবল লাগছে আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান আজকে আমরা আসছি হচ্ছে গিয়ে 60 ফিট মিরপুর 60 ফিটে কাবাওয়ালাতে ওদের ইনভাইটেশনে এসেছি ওদের যে একটা ট্যাগলাইন আছে ঝালের জাদু অ্যাকচুয়ালি টেস্ট করার জন্য ওদের ঝালে কি আসলে জাদু আছে নাকি নাই তো চলেন একটু এটা হচ্ছে আমি লুচিটা নিলাম এখান থেকে একটু চিকেন ভেঙে নেই বিসমিল্লাহ নুরু আসলে খিদা লাগবে রিয়েলি গুড দেখেন প্রাইসগুলো আমার কাছে রিজনেবল লাগতেছে বড়টার ব্যাপার হচ্ছে দেখেন এই যে ক্রিসপিনেসটা না কাবাবের এই যে ক্রিসপিনেসগুলো এগুলো আমার কাছে হেভি মজা লাগে আমার কাছে এগুলোও সুন্দর করে ভাজা হয় টেস্টটা কিন্তু আরো টেস্টটা বেড়ে যায় রিয়েলি গুড এটা খেয়ে দেখি এটা মনে হয় বটি না মজা কোথায় বেশি জোস বটিটা কেমন ছিল ভালোই না বটিটা সব ঠিক আছে বটিটার মধ্যে ম্যাজিকটা হচ্ছে এই জিনিসটাতে এই যে দেখেন এই যে এই মশলাটা বটির মশলাটা হচ্ছে মেইন জাদু আহা আর তো তোমার খবর আছে বুদনা শিক্ষা খাই দিচ্ছে আচ্ছা শিক্ষা দেখেন ঠিক আছে একদম মেল্ট হয়ে যাচ্ছে হ্যাঁ একটু খেয়ে দেখি অনেকদিন পর শিক্ষা খারাপ ভাই সব জায়গার শিক্ষা ভালো না আর এখন সব জায়গায় করতেও পারে না ঠিক না ওদের কাশ্মীরি নানটা দেখেন এটাও আমার ফেসের সমান বিশাল বড় সাইজের তোর ফেসের চেয়ে বড় অ্যাকচুয়ালি আমার ফেসের থেকে বড় তো কাশ্মীরি নানের মধ্যে যেটা হচ্ছে এখানে চেরি ফল দেওয়া আছে তো এটা একটু খেয়ে দেখি মিষ্টি মিষ্টি হবে না হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি হবে তো আমি চিন্তা করতেছি কি ঝাল ঝাল কিছু দিয়ে খাই ওরা কিন্তু এই বিফটার জন্য এই যে ঝাল যেটা এটার জন্য ওরা বেশ ফেমাস দেখেন এর লুকটা বিফ ঝাল ফ্রাই এটা জোস হাওয়ায় কথা বলতে পারতেছে না কথা লাগবে না স্যার খাই আচ্ছা এবার হচ্ছে কি ওদের বাটার নান যেটা বা গার্লিক নান যেটা এটা নিয়েছি ওটা দিয়ে আমি ওদের বিফ চাপটা একটু খেয়ে দেখি লুক এট দিস ভাজা ভাজা টেস্ট কিন্তু হেভি হবে মশলা টসলা মনে হয় ভালোই পরিমাণে দিছে ম্যারিনেশন করে রাখে অনেকক্ষণ আগে থেকেই আমাকে যদি অনেস্টলি জিজ্ঞেস করেন এটা একটু বেশি ভেজে ফেলছে এটা একটু কম ভাজা হবে আচ্ছা এটা আমার মনে হচ্ছে এটা তোমার ওভারভিউ এটা আমার পার্সোনাল অপিনিয়ন দিচ্ছি এটা যদি একটু কম ভাজতো আমার মনে হয় একটু বেশি বেটার হতো তো এখানে আরেকটা আছে হ্যাঁ যেমন চিকেন বটি বুবু রাইট হ্যাঁ এটা চিকেন বটি না চিকেন বটি দেখেন না ও আহা উফ মাথা নষ্ট বলে
আমাকে একটা কথা বল, যেই জন্য ওরা বিখ্যাত, যেটা ওদের ট্যাগলাইন ঝালের জাদু, এখন বলবো না, আরো পরে। ওদের খাবারগুলো ঝাল ঝাল, ইটস ট্রু, বাট আমাদের হিসাবে টেস্ট আরো অনেক বেশি ভালো। ওদের ঝালের জাদু ট্যাগলাইন থেকে টেস্টের দিক দিয়ে ট্যাগলাইন ইউজ করা উচিত। ভাই লুক এট দিস চিকেন। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে এই যে একটু পোড়া পোড়া হয়, পোড়া পোড়া হলে না টেস্টটা খুব ভালো বের হয়। কয়লার একটা যে ফ্লেভার থাকে খাবারের মধ্যে, মানে কাবাব আইটেমে যদি কয়লার ফ্লেভার না থাকে তাহলে সেই কাবাব আইটেম আমার কাছে জুতার লাগে না, অ্যাকচুয়ালি মজার লাগে না। ফ্লেভার পাইছো? কয়লার ফ্লেভার আমার সামনে লাগছে, না পার কোনো স্কোপই নেই। হ্যাঁ চুপ কর, সেই না। ওকে, নাকাম তো লাস্ট আইটেম। দিস ওয়ান হচ্ছে মুরগির ঝাল ফ্রাই যেটা। হ্যাঁ ওকে, নিলাম। এখানে এই যে পাতা রাখা সবে আছে, দেখেন। প্রাইস গুলো আমরা আগেই বলে দিছি, সো নতুন করে আর কিছু বলার নাই। দিস আইটেম ইজ অ্যামেজিং। এটা বেশি মজা মনে হচ্ছে ঝাল ফ্রাই। মুরগির ঝাল ফ্রাই অনেক জায়গায় আমরা খাইছি, রাইট? হ্যাঁ, তুই এটা খাইলে তুই কনফার্ম বলতে হবে এটা বেস্ট। তাই ওদের ঝালের কথা যেটা, একটু ওদের খাবারটি ঝাল ঝাল করে করা, বাট ঝাল ঝাল মানে এটা না যে আপনার ঝালের থেকে খাইতে পারবেন না, বিষয়টা ওরকম না। তবে মুখে গেলে একটু ঝাল ঝাল আসে, মানে এটা হলো টেস্টটাকে বাড়ায় দেয়, খাবার অ্যাপিটাইটটাকে বাড়ায় দেয়। কাবাব আইটেম, ভর্তা আইটেম যদি ঝাল না হয় তাহলে সেটা না খাওয়াই ভালো। সেটাই, কারণ এখন বলবেন যে ভাই আমি তো ঝাল নাই খেতে পারি, আপনি নাও খেতে পারেন, রাইট? এখন এটা যার যার টেস্ট বাড়ানো। কিন্তু এটা তো অত ঝাল না যে তোমরা মানে খেতে পারবে, এটা বাচ্চারাও খেতে পারছে, রাইট? এটা ওরা যেই ট্যাগলাইন ইউজ করেছে ঝালে জাদু, ইটস ট্রু, ওদের খাবারের ঝালে আসলে জাদু আছে। তো একটু ঝাল খাওয়ার পরে লাচ্ছি না খেলে তো জমবে না। আচ্ছা, লাচ্ছি ইজ গুড, লাইক রেগুলার লাচ্ছি যেগুলো এরকম হয় ওরকমই। তার দাম পড়বে হচ্ছে 50 টাকা। তো তোমার পুরো এক্সপেরিয়েন্সটা কি বলো? আমার পুরো এক্সপেরিয়েন্স হচ্ছে কমের মধ্যে যদি কেউ বেস্ট খাবার খুঁজেন, কাবাব আইটেম খুঁজেন, ডেফিনেটলি আপনারা এখানে আসতে পারেন। রিজন নাম্বার 1, আরেকটা হচ্ছে ওনাদের অনেকগুলো ব্রাঞ্চও আছে। হ্যাঁ, দে হ্যাভ 4 ব্রাঞ্চ। আমি একটু দেখে বলে দিই ওদের ব্রাঞ্চগুলো কোথায়। ওদের হচ্ছে আপনার এই অতীশ দীপঙ্কর রোড বাসাবো একটা ব্রাঞ্চ আছে, হাজিপাড়া, ঠিক আছে, ডিআইটি রোড রামপুরা একটা ব্রাঞ্চ আছে, মোল্লাপাড়া পশ্চিম মণিপুর, এটা হচ্ছে 60 ফিট মিরপুর 2। আরেকটা ব্রাঞ্চ কোথায় আপনাদের? হারভাঙা মোড়, মালিবাগ হারভাঙা মোড় যেটা করে, যেখানে আমি দেখেন মাঝে মাঝে ভিডিও করি, ওই জায়গাটা ওদের একটা ব্রাঞ্চ আছে। তো আমার অনেস্ট অপিনিয়ন হচ্ছে আপনারা এখানে টেস্ট করে আপনারা আমাকে আপনাদের রিভিউটা জানান, আপনাদের কেমন লাগছে। আমার কাছে তো ভালোই লাগছে, আমার কাছে তো খারাপ লাগে না এখন পর্যন্ত, প্রত্যেকটা আইটেম রিয়েলি গুড। তো বেস্ট পার্ট হচ্ছে প্রাইস যথেষ্ট 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 রিজনেবল আমার মনে হচ্ছে। তো আজকের কথা না বাড়াই এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাই।